এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল এইচএস স্টুডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আজকে যে ক্লাসটা হবে এখান থেকে তোমরা অন্তত 3+3 কমন পেয়ে যাবে। তাই ক্লাসটা ভালো করে শুনবে এবং খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই করা আছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। এরপরে আমরা আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা চলে আসছি আলোচ্য প্রশ্নে। ট্রানজিস্টরের আলফা ও বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন 2024-এর অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের বলছি। WBCHSE এর ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি I সমান IB প্লাস IC। I মানে এমিটার কারেন্ট, IB মানে বেস কারেন্ট, IC মানে কালেক্টর কারেন্ট। এখান থেকে যে ক্ষুদ্র পরিবর্তনের কথা বিচার করি তাহলে আমরা এখানে লিখতে পারবো, ডেল্টা দিয়ে দেবো। আমরা উভয় পক্ষে ডেল্টা IC দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে মনে রাখতে হবে এই যে পোর্শনটা 1/α, অর্থাৎ আলফা সমান আমরা কি বলবো ডেল্টা IC বাই ডেল্টা I, অর্থাৎ বিটা সমান কি বলবো ডেল্টা IC বাই ডেল্টা IB। এই মানগুলো এখানে বসানো হলো, তাহলে 1/α প্লাস 1/β প্লাস 1। এখান থেকে আমরা বিটার মান পেয়ে গেলাম কত? বিটার মান হয়ে গেল α/1 - α। এরপরে একটা অঙ্ক দিয়েছে, ট্রানজিস্টরের বিটার মান 100 হলে আলফার মান কত হবে? অর্থাৎ বিটা আমরা জানি α/1 - α, বিটার মান 100 বলা আছে। তাহলে দেখা যাচ্ছে যদি সমাধান করা যায় তাহলে সমাধান করলে আমরা পাচ্ছি 100/101, তাহলে আলফার মান পেয়ে গেল 0.99। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 2024-এ পরীক্ষায় হয়তো এসেই গেছে। সি বিন্যাসের একটি NPN ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। উহা থেকে আউটপুট রোধ নির্ণয় করতে বলছে। মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর যদি VC এবং ওয়াই অক্ষ বরাবর যদি IC স্থাপন করা হয় তাহলে এইরকম একটা লেখচিত্র পাবো। এখানে দেখা যাচ্ছে আমরা 5টা কার্ভ টেনেছি নির্দিষ্ট বেস কারেন্টের জন্য বা ভূমি প্রবাহের জন্য। তাহলে এখানে লেখা আছে IB1, এটা IB2, এটা IB3, এটা IB4, এটা IB5। তাহলে এই মানটা IB1 এর মানটা সবচেয়ে কম, তাহলে আমরা বলতে পারি IB5 বেশি, গ্রেটার দেন IB4 গ্রেটার দেন IB3, গ্রেটার দেন IB2, গ্রেটার দেন IB1। তাহলে এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটাকে বলা হয় কাট অফ অঞ্চল। এই যে পোর্শনটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত অঞ্চল বলবো। আর এই যে পোর্শনটাকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয় অঞ্চল বলবো। তাহলে এবারে যদি এখানে বলেছে যে উহা থেকে আউটপুট রোধ নির্ণয় করতে বলছে, তাহলে আউটপুট রোধ বার করার আমরা নিয়ম কি জানি যে V/I, তাহলে V এর মান এইটা, তাহলে ডেল্টা IC বাই ডেল্টা I করলে যে মানটা পাওয়া যাবে সেটা হলো আউটপুট রোধ পাওয়া যাবে। এটা বার করার নিয়ম হলো এখানে একটা ত্রিভুজ করতে হবে। ত্রিভুজ করার পরে এখানে ডেল্টা, ওই যে ক্ষুদ্র যে মানটা ডেল্টা VC আর I এর মানটা হলো ডেল্টা IC, মানটা বসিয়ে এখানে রোধের মানটা পাওয়া যাবে। এরপরে আমাদের যেটা দেয়া আছে সৌরকোষের IV লেখচিত্র অঙ্কন করতে বলছে, বর্তনী চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি V মানে ভোল্টেজ, ওয়াই অক্ষ বরাবর কারেন্ট স্থাপন করলে আমরা লেখচিত্র পাচ্ছি। এখানে I1 I2, এই I1 I2 কিন্তু তীব্রতা বোঝাচ্ছে।
আর এইটা কিন্তু কারেন্ট বোঝাচ্ছে, এখানে আই মানে কারেন্ট, আর এখানে I1 I2 তীব্রতা বোঝাচ্ছে। তাহলে এখানে যে বর্তনী চিহ্নটা আমরা এরকমভাবে বলতে পারবো, অর্থাৎ সৌরকোষের বর্তনী চিহ্ন আমরা এরকমভাবে বলতে পারবো। আজকের যে কটা প্রশ্ন আলোচনা হলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পরীক্ষা 2024 সালে অবশ্যই কমন পাবে। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এর পরের ক্লাসে আমরা নেক্সট ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। অল মাই ডিয়ার স্টুডেন্টস।